প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী 2025 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশন। ফুল মার্কস 40, সময় থাকে তোমাদের 1 ঘন্টা 15 মিনিট। আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন দেখব, তার আগে একটু সিলেবাস এবং নম্বর ভিজন দেখে নেব। দেখো, প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের দুটি অধ্যায় থাকে। এক হচ্ছে গ্রহরূপে পৃথিবী, 2 হচ্ছে পৃথিবীর গতিসমূহ। আর আঞ্চলিক ভূগোল থেকে থাকে দেখো ভারতের সম্পদ, আর 9 নম্বরে দেখো মানচিত্র। একটু নাম্বার ডিস্ট্রিবিউশন দেখে নাও। এমসিকিউ থাকবে 7খানা, এসিকিউ থাকবে 8খানা, আর 2 নম্বরের থাকবে তোমার 2 নম্বরের 3টে থাকবে, আর 3 নম্বরের 3টে থাকবে, 5 নম্বরের একটি প্রশ্ন থাকবে, আর ম্যাপ পয়েন্টে কিন্তু একটি প্রশ্ন থাকবে। তো চলো, প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী। কী কী প্রশ্ন পড়বে? প্রতিটি প্রশ্নের 5 দেখে নাও। 1, জিপিএস এর সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 2, পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন? পৃথিবীর এই অভিগত গোলক আকৃতির সাপেক্ষে প্রমাণ দাও। 3, দেখো পৃথিবী মানুষের আবাসস্থল ব্যাখ্যা দাও। এই তিনটে প্রশ্ন 5 নম্বরের পড়তে হবে তোমাদের প্রথম অধ্যায় থেকে। প্রতিটি প্রশ্নের মান 3 দেখো। 1 হচ্ছে পৃথিবীর অভিগত গোলকের প্রমাণে দোলক ঘড়ির ভূমিকা লেখো। 2, পৃথিবীর আকৃতি অভিগত গোলক হলো কেন? 3, দেখো জিপিএস এর ব্যবহার লেখো। 4, দেখো বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি ব্যাখ্যা করো। 5, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বলা হয় কেন? 6, দেখো এরাটোস্থেনিস কীভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন? 5, দেখো জিওড শব্দটির ব্যাখ্যা দাও। 7, সৌরজগৎ পৃথিবীর একমাত্র গ্রহ যেখানে জীবমণ্ডলের সৃষ্টি হয়েছে, 3টি কারণ লেখো। 8, দেখো কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য লেখো। 9, দেখো অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহের পার্থক্য লেখো। 10, দেখো জিওড শব্দটির ব্যাখ্যা করো। দ্বিতীয় অধ্যায় দেখো, প্রশ্নের মান 5, এখান থেকে 6টি প্রশ্ন পড়তে হবে। 1, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তিতে পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্যের অবস্থা কীরূপ হয়? চিত্র সহ বোঝাও। 2, পৃথিবীর আহ্নিক গতির সপক্ষে প্রমাণগুলি লেখো। 3, চিত্রসহ ঋতু পরিবর্তনের কারণগুলি ব্যাখ্যা করো। 4, পৃথিবীর আহ্নিক গতির ফলাফল আলোচনা করো। 5, পৃথিবীর বার্ষিক গতির ফলাফল আলোচনা করো। 6, পৃথিবীর বার্ষিক গতির সপক্ষে প্রমাণগুলি লেখো। প্রশ্নের মান 3 দেখে নাও। 1, অধিবর্ষ। 2, পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন? 3, দেখো কোরিওলিস বল বলতে কী বোঝের প্রভাব লেখো। 4, পৃথিবীর অপসর ও অনসর অবস্থার পার্থক্য লেখো। 5, মেরুজ্যোতি সৃষ্টি হওয়ার কারণ লেখো। 6, আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না, কারণ ব্যাখ্যা করো। 7, দেখো বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যায় কেন? 8, ফেরেলের সূত্রটি লেখো। 9, পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রম গতির পার্থক্য লেখো। এবার আঞ্চলিক ভূগোল ভারতের সম্পদ থেকে দেখে নাও। 5 নম্বরে 6টি প্রশ্ন পড়তে হবে। 1, অপ্রচলিত শক্তির ব্যবহারের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 2, দেখো সম্পদ সংরক্ষণের 5টি পদ্ধতি আলোচনা করো। 3, ভারতে কয়লা আঞ্চলিক বন্টন ব্যাখ্যা করো। 4, দক্ষিণ ভারতের অধিক জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ লেখো। 5, ভারতের লৌহ আকরিক উত্তোলক অঞ্চলগুলির বিবরণ দাও। 6, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। প্রতিটি প্রশ্নের মান 3 দেখে নাও। 1, আকরিক লোহার ব্যবহার লেখো। 2, পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো। 3, প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। 4, কয়লাকে কালো হিরে বলা হয় কেন? 5, পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো। 6, পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় কেন? 7, সম্পদ সৃষ্টির প্রধান 3টি উপাদান সম্পর্কে ধারণা দাও। 8, ভারতের খনিজ তেলের ব্যবহার লেখো। 9, জলবিদ্যুৎকে সাদা কয়লা বলার কারণ লেখো। 10, ওএনজিসি সম্পর্কে কী জানো? 11, পৃথিবীর অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধির কারণগুলি কী কী? 12, গচ্ছিত সম্পদ ও প্রবহমান সম্পদের পার্থক্য লেখো। তো এই ছিল তোমাদের সাজেশান। এই প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করে রাখলে তোমাদের পরীক্ষায় যে স্কুলে যে স্যারই প্রশ্ন করুক এর বাইরে কিন্তু আসবে না। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।